ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইহু বিলিভার্স, তোমরা যারা বিশ্বাসী ঈমানদার, তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। কারে ভয়? কি খিদা লাগছে নাকি আপনাদের? কথা কন না কেন? রাজধানীর মানুষ, ফিডব্যাক দেবেন, ময়দান গরম হয়ে যাবে। জোরে সরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। যেই রকম ভয় করা দরকার হাক্কা তুকাতিহি, কিন্তু বলেন তো দেখি, বিগত 15.5 বছর আমরা আল্লাহরে ভয় পাইছি না আওয়ামী লীগরে ভয় পাইছি? আল্লাহরে। তাই না? ও তাইলে ঠিক আছে, হ্যাঁ তাইলে ঠিক আছে, যে নাম কইছেন ওয়া ঠিক আছে। এরা তো হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায়, বাতিলের সাথে কোনো আঘাত করে না, ঠিক না? আবার অসংখ্য পীর আমরা এই দেশে দেখেছি, সামান্য হালুয়া রুটির আশায় তাদের পদলেহন করেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বাবাজিরা, ভয় করতে হবে একজনকে। জোরে বলেন কাকে? জোরে বলেন কাকে? ওই আল্লাহকে ভয় করতে রাজি আছে? হ্যাঁ, বাপের বেটা ময়দানে পাওয়া গেছে। কি কইছে দেখছেন? জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার ভাইকে কবুল করো, বলেন আমিন। আরো অনেকেই আছে কিন্তু কয় না, তাই না? তবে এখন আর ওই লুকোচুরি খেলার সময় নাই, ঠিক কিনা বলেন? একেবারে ফ্রন্টে থাকতে হবে। কোথায় থাকতে হবে? জোরে বলেন, জোরে বলেন। থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, বলেন আমিন। একটু জবান ছেড়ে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহ। না, এই আওয়াজে শয়তান যাবে না, একটু জবান ছেড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবাজিরা খেয়াল করেন, যদি আমার সময় খুব কম, গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদেরকে দেব। আমার ভাইয়েরা বাবাজিরা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, কত নাম্বার সূরা? কথা বলেন। 4 নম্বর সূরা, সূরা নিসা। সূরার নাম কি? কত নাম্বার সূরা? সূরার নাম কি? সূরা নিসা 124 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, নারী কিংবা পুরুষ যারাই করবে কাজ, নারী কিংবা পুরুষ যারাই করবে কি? জোরে বলেন। এই যে আমরা মাহফিলে বসে আছি, এটাও একটা কাজ, এটাও একটা কি? এশার নামাজ পড়েছি, এটাও একটা কাজ। আবার সারাদিন ফ্যাক্টরিতে ডিউটি করেছেন, ওটাও একটা কাজ। আমরা ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত যা কিছু করি সব কাজ। তবে এই কাজগুলো হলো 2 রকম। কয় রকম? জোরে বলেন। একটা হলো ভালো কাজ, আর একটা হলো, আবার কথা বুঝেন না? তাহলে কথা বলেন। একটা হলো ভালো কাজ, আর একটা মন্দ কাজ। আমরা যত কাজ করি সব কাজ হলো 2 রকম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এর 124 নম্বর আয়াতের মধ্যে বলেন,
ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, নারী কিংবা পুরুষ যারাই করবে কাজ, তবে আল্লাহ ইন্ডিকেট করে দিয়েছেন, ফিক্সড করে দিয়েছেন, এখানে ভালো কাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাদের এই কাজ কবুল হওয়ার জন্য যেই জিনিস লাগবে, যেই শর্ত, তার নাম হলো ঈমান। তার নাম কি বলে? তাহলে ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যা লাগবে তার নাম কি বলেন? আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে কানটা খাড়া করে শুনে নেন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ভালো কথা বলি, ভালো ব্যবহার করি, সামনে রোজা রাখবো, যত নেক কাজ করব, সব কাজগুলি কবুল হওয়ার জন্য আগে যেই জিনিস আমাদের লাগবে তার নাম হলো ঈমান। তার নাম কি বলেন? আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, এইখানে যারা আছেন মাছ ধরছেন এমন লোক কি কেউ আছে নাকি? ধরছেন? দেখে তো একটু হাত তোলেন। ওরে বাবা, বেকেই মাছ ধরছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আমরা যখন মাছ ধরতে যাই, এই মাছ ধরে রাখার জন্য সাথে ব্যাগ অথবা থলে দরকার আছে না নেই? মাছ যখন ধরতে যাই আমরা একটা ব্যাগ কিংবা থলে সাথে করে নিয়ে যাই। বলেন তো দেখি, নতুন পানের পানি আসছে, খুব আনন্দ করে লাইট নিয়ে মাছ ধরতে গেছি, সারা রাত ধরেছি, সকাল হয় হয় ভাব, এই সময় বাড়ি আসতেছি, মাছ অনেকগুলি ধরছি, কিন্তু আসার সময় দেখি ব্যাগের তলা নাই। বাড়ি তো অনেক মাছ নিয়ে যাওয়া যাবে নাকি? কথা বুঝতেছেন? আমার ভাইরা বাবাদের খেয়াল করেন, সারা রাত মাছ ধরার পরে ব্যাগের ভিতরে, থলের ভিতরে রাখার পরে যদি এর তলা না থাকে, বাড়ি আসার সময় একটা মাছ আমরা নিয়ে আসতে পারবো না। ঠিক তদ্রূপ ভাবে সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু যদি আমার ঈমানটা ভেজাল হয়, ঈমানটা ঠিক না থাকে, তাহলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সবার আগে ঈমান। সবার আগে কি? জোরে বলেন, সবাই বলেন, সবার আগে কি? এই কথাটাকে বোঝার জন্য আর একটা এক্সাম্পল দেই, ভালো করে বোঝেন। বলেন তো দেখি, হাত নাই এমন মানুষ আছে না নেই? বাঁচে না মারে, বাঁচে না, বাঁচে না। হাত নাই এমন মানুষ বেঁচে থাকে, দুই হাত নাই এমন মানুষও বেঁচে আছে, এমন মানুষও আছে দুইটা হাত নাই, দুইটা পা নাই, এমন মানুষও বেঁচে থাকে। কিন্তু একজন দাঁড়ায় বলেন তো, আমার সামনে পেছনে ডানে বামে, একজন দাঁড়ায় বলেন, হুজুর এমন মানুষ আমি দেখছি যার মাথা নাই কিন্তু বাইচা আছে। বলেন। আমার ভাইরা বাবাজিরা খেয়াল করে, হাত না থাকলে মানুষ বাঁচতে পারে, পা না থাকলে মানুষ বাঁচতে পারে, হাত পা কোনোটাই না থাকলেও মানুষ বাঁচে, কিন্তু মাথা না থাকলে মানুষ বাঁচে না। মাথাবিহীন মানুষ যেমন বেঁচে থাকে না, তার অস্তিত্ব থাকে না, ঈমানবিহীন কোন আমলের অস্তিত্ব থাকে না। আরো একটা উদাহরণ দেই, বলেন তো দেখি, এই যে ইশার নামাজ আমরা যারা পড়েছি, ইশার নামাজের আগে গোসল করে বা ওযু করে পবিত্র হওয়ার দরকার আছে না নেই? গোসল কিংবা ওযু করে পবিত্র না হলে যেভাবে নামাজ কবুল হবে না, ঠিক তদ্রূপ ভাবে ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 124 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী কিংবা পুরুষ যারাই নেক কাজ করবে, ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, তাদের এই কাজটা কবুল হওয়ার জন্য যেই জিনিস লাগবে, সবাই জবান ছেড়ে বলেন তার নাম কি? কথা কয় নাই, সবাই বলেন কি? আবার বলেন, সবাই বলে, ওই যে মুখ খুলে নাই, কি? জোরে বলেন, ঈমান।
তাহলে আমার উত্তর দেন, আমল কবুল হওয়ার জন্য কি লাগবে? বাবা রে বাবা, এই আওয়াজ হাসিনা আইলো, জোরে সোরে বলেন। আমল কবুলের জন্য কি লাগবে? হ্যাঁ, এই কথা আমার প্রথম কথা মনে রাখেন। আমল কবুল হওয়ার জন্য লাগবে শর্ত হলো ঈমান। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু এর মধ্যে সুন্দর করে আমাদের জন্য জানিয়ে দিয়েছেন। কুরআনুল কারীমের সূরা বাকারা 256 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো ঈমান। আর তোমরা যদি ঈমানদার হতে চাও তাহলে প্রথম আরেকটা কন্ডিশন তোমাদেরকে মেনে নিতে হবে। ঈমানদার যদি হতে চাও তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে। আমার কথা বুঝছেন? ঈমানদার হতে চাইলে কার সাথে সম্পর্ক রাখা যাবে না? তাগুত। বলেন সবাই, আবার বলেন, আবার বলেন। হ্যাঁ, আমার ওয়াজ মুখস্থ করে যাইতে হবে, ঠিক আছে না? যদি কেউ প্রশ্ন করে আলী হোসেন ফারুকী সাহেব কালকে কি আলোচনা করছিল, বলা যাবে না। প্রথম কথা, আমল কবুল হওয়ার জন্য যেই জিনিস লাগবে তার নাম কি? আর ঈমানদার হওয়ার জন্য সম্পর্ক ছিন্ন করতে হবে কার সাথে? এবার আসেন, তাগুত কি জিনিস? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম 5 প্রকারের তাগুতের কথা বলেছেন। কয় প্রকার? জোরে বলেন, ভালো করে খেয়াল করেন। আমল কবুলের জন্য শর্ত হলো ঈমান, আর ঈমানদার হওয়ার জন্য যেই জিনিস লাগবে তার নাম হলো তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা। এবার আসেন, তাগুতের পরিচয় আমাদেরকে সংক্ষিপ্ত আকারে জানতে হবে। 1 নাম্বার তাগুত হলো শয়তান। 1 নাম্বার তাগুত কি? সবাই বলেন, এটা কয় নাম্বার? হাতোসা করেন, হাতোসা করেন। এটা কয় নাম্বার? এটা কয় নাম্বার তাগুত? নাম কি? জোরে বলেন। আমার লম্বা সূরা বলার সুযোগ নেই, খালি শর্টকাট মেরে দিতেছে। খেয়াল করেন, এই শয়তান আবার 2 রকম। কয় রকম? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেসক্রিপশন দিয়েছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান হলো 2 প্রকার। একটা হলো জিন শয়তান, আর একটা হলো কি শয়তান? এবার বলবেন, জিন শয়তান তো বুঝি ওয়াসওয়াসা দেয়, কিন্তু মানুষ শয়তান কই দেখব? দেখার জন্য হাসিনার দিকে তাকাইলেই যথেষ্ট। আরো আস্তে কোন, আস্তে কোন, আস্তে কোন, ঠিক কেন বলেন? আরো জোরে বলেন, ঠিক কেন? বাংলাদেশে যদি একটা মানুষ শয়তান থাকে তার নাম হলো শেখ হাসিনা। কি ভয় পান? ভয় পাইতেছেন? তাহলে আওয়াজ কমে কেন? জোরে সরে বলেন, তার নাম কি? এটা কয় নাম্বার? কি শয়তান? মানুষ শয়তান, এই দেশেরটা। আমার ভাইরা বাবা যারা খেয়াল করেন, কি বেজার হইতেছেন নাকি? হ্যাঁ, আবার ওই দলের লোক নাই তো? হ্যাঁ, কেউ সামনে আসলে ওরে খালি পিলারের সাথে বাঁধবেন। বাপের বেটা, তোর বাড়ি যেই দেশে হোক, এই দেশে 10 তলা হোক, এখন কথা কবি একেবারে চাপার হাড্ডি উড়ে ফেলা হবে, ঠিক না বলে? আমরা চোখের সামনে দেখেছি 5 তারিখ আমি নিজে ইউনিক স্ট্যান্ডে দাঁড়ানো, অসংখ্য মায়ের বুকে গুলি চালিয়েছে এই সন্ত্রাসীরা, ঠিক না বলেন? এখনো তারা এদের লম্বা লম্বা লেকচার দিবা, আর আমরা তাকায় তাকায় দেখবো। এক মুহূর্তের জন্য আমরা এটা মেনে নেব না। তুমি যেই হও, যত বড় টাকাওয়ালা হও, যত বড় বিল্ডিংওয়ালা হও, আওয়ামী লীগের নাম নিয়ে এই দেশে আর কাউকে মাথা চাড়া দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা বাবা যারা খেয়াল করেন, তাহলে 1 নাম্বার তাগুত হলো শয়তান। এর ভিতর মানুষ আছে, জিনও আছে। 2 নাম্বার তাগুত হলো তারা যারা বলে যে আমরা গায়েব জানি। কি জানি? এরকম কিছু লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গায়েব জানেন কে? সবাই বলেন, গায়েব জানেন একমাত্র কেবলমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না, এমনকি আমাদের নবীও না। আমাদের এটা আকীদার কথা, আমাদের নবীও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিও গায়েব জানি না, তবে হ্যাঁ ওইটা আমি বলতে পারি যা আল্লাহ আমাকে জানান। তার বাস্তব একটা প্রমাণ হলো